আমার সামনে যে এলইডি বাল্বটিকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি 8 জিবি এলইডি বাল্ব। তো আপনাদেরকে বলি যে এটি একটি 9 ওয়াটের প্রথমে এলইডি বাল্ব ছিল সাদা রঙের। তো পরবর্তীতে খারাপ হয়ে যাওয়ার পর আমি এটিকে একটি 8 জিবি লাইটে রূপান্তর করেছি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো কিভাবে আপনারা বাড়িতে খুবই কম খরচের মধ্যে একটি 8 জিবি লাইট তৈরি করতে পারবেন 9 ওয়াটের এই সমস্ত এলইডি বাল্ব ফেলে না দিয়ে, তো ভিডিওটি শুরু করা যাক। এটি তৈরি করার জন্য আপনারা যে কোনো একটি নষ্ট বাল্বকে নেবেন। আমার হাতে যেমন আছে দেখছেন, এটি হচ্ছে একটি 9 ওয়াটের এলইডি বাল্ব। তো এটি নষ্ট হয়ে গেছে। লাগবে 3 ভোল্টের এলইডি লাইট, মাল্টি কালার হলেও হবে, অনেক কালার যেগুলো হয় সেটি হলেও হবে। তো এটি দু রকম কালার আছে, লাল এবং সবুজ কালার। তো 4টি এলইডি নিয়েছে, মূলত 5টা লাগবে। তো লাগবে আরেকটি 100K রেজিস্টার, এটি 2টি পিস রেজিস্টার লাগবে, এবং একটি 4007 যে ডায়োড হয় সেই ডায়োড একটি, একটি 330 মিউকাফারেডের 10 ভোল্টের একটি ক্যাপাসিটার। এবারেতে আমি একটি নিয়েছি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারির সাহায্যে আপনাদেরকে একবার এলইডি যে কালারটি আছে সেটি চেক করে আপনাদের দেখায় যে কেমন কালার এলইডি। তো মাইনাসেতে ব্যাটারি এলইডির মাইনাসটি ব্যাটারি মাইনাস যুক্ত করেছি, এবং প্লাসের সাথে একটি 1K রেজিস্টার যুক্ত করে আপনাদের দেখালাম। এখানে একটি বোঝার বিষয় আছে যে 3.7 ভোল্টের এলইডিকে যদি আমি 3 ভোল্টের ব্যাটারিকে যদি আমি 3 ভোল্টে ডাইরেক্ট দিই, তাহলে এলইডিগুলি নষ্ট হয়ে যেতে পারে। যার কারণে আমরা একটি 1K রেজিস্টার ব্যবহার করে এলইডিগুলি চেক করছি, তাহলে কি এলইডিগুলি নষ্ট হবে না, ভালোভাবে জ্বলবে। তো প্রথমে আমি এলইডি কানেকশনটা আপনাদের দেখিয়ে দিই যে প্লাস এবং মাইনাস এলইডির যেটি বড় লেগ হয় সেটি এলইডি প্লাস হয়, আর ছোট লেগ যেটি হয় সেটি এলইডির মাইনাস। তো এলইডি প্লাসের সাথে আমি একটি মাইনাস, প্রথম এলইডি প্লাসের সাথে অপর এলইডির যে মাইনাস প্রান্তটি সেটি যুক্ত করে নিলাম। তো দেখেই বুঝতে পারছেন যে এলইডি মাইনাসের সাথে আমরা প্লাসের অপর এলইডি আর একটি প্লাস যুক্ত করে নিলাম। এবার এখানে যে প্লাস প্রান্তটি আছে তার সাথে আরেকটি এলইডি নিয়েছি, তার মাইনাস প্রান্ত যুক্ত করে দিলাম। অর্থাৎ সিরিজ ওয়াইজ কানেকশন করবেন, অর্থাৎ কোনো এলইডি প্লাস প্রান্তের সাথে অপর এলইডি মাইনাস প্রান্ত যুক্ত করবেন, এবং অপর এলইডি প্লাস প্রান্তের সাথে আরেকটি এলইডি মাইনাস প্রান্ত যুক্ত করে নেবে। এবং 4টি এলইডি আমি এখানে যুক্ত করে নিয়েছি, পরবর্তীতে প্লাস মাইনাস এরকম করে। তো শেষ প্রান্তে একটি প্লাস এবং একটি মাইনাস প্রান্ত থাকবে। সেখানেতে দেখুন আমি এই যে ক্যাপাসিটারটি আছে 330 মিউকোফ্যারাড 10 ভোল্টের, সেখানেতে আমি এলইডির মাইনাসেতে আমরা ক্যাপাসিটারের মাইনাসটি যুক্ত করছি, এবং এলইডির প্লাসেতে আমরা ক্যাপাসিটারের প্লাসটি খুবই যত্ন সহকারে যুক্ত করে নিই। এবারে এটি হচ্ছে একটি 100K রেজিস্টার, যেটিকে আমরা এলইডির মাইনাসেতে যুক্ত করে নিলাম, এবং এলইডির প্লাসেতে একটি 4007 ডায়োড যুক্ত করে নিয়েছি, যেন এর প্লাস মাইনাস যে হয় ডিসিতে রূপান্তর করতে পারে সেই জন্য। তো দেখুন সেই মতো আমি কানেকশনটি করে নিলাম। এবারেতে এটিকে এবার এলইডি লাইট যেটি আছে এর মধ্যে আমি কানেকশন করব। সেই জন্য দেখুন এই আপনাদেরকে আরেকবার ভালোভাবে কানেকশনটি আমার দেখাচ্ছি যে কেমনভাবে কানেকশনটি করে নিলাম। আমার সামনে যে এলইডিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এলইডি লাইটটি, আপনারা দেখে বুঝতে পারবেন। এবার এই যে ডাইরেক্ট দুটি লাইন আছে, অর্থাৎ 4007 ডায়োডের যে প্রান্ত এবং 100K রেজিস্টারের প্রান্ত দুটি, এটি ডাইরেক্ট এসি লাইনে যাবে, অর্থাৎ এটি এসি লাইনেই জ্বলবে কোনো রকম সার্কিট ছাড়া। অর্থাৎ এই কটা কম্পোনেন্টসের সাহায্যে আপনারা বাড়িতে এই সার্কিটটি তৈরি করতে পারবেন। তো দেখেই বুঝতে পারছেন আমি কি করছি, যে হাতের সাহায্যে এই যে এলইডি লাইটটি আছে, এলইডি লাইটগুলি সোজা করছি। কারণ কি, এই এলইডি লাইটের অর্থাৎ বাল্বের ভিতরে যে পরিমাণে জায়গাটি আছে, অনেক ছোট জায়গা আছে, যার কারণে কি করেছি আমি, যে এলইডি যে লাইটটি আছে এই এলইডি লাইটটিকে এলইডি যে লাইটগুলি আছে এগুলি যেন ভালোভাবে এই বাল্বের মধ্যে জায়গা করে বুঝতে পারে, সেই জন্য আপনাদের কাছে যদি বড় পরিমাণে লাইট থাকে তাহলে কোনো রকম সমস্যা হবে না, কিন্তু যদি ছোট লাইট থাকে আমার মতো, তাহলে কি হতে পারে যে এই ধরনের সোজা করতে হবে, হাত দিয়ে বাঁকিয়ে এই সার্কিটটিকে সোজাভাবে এলইডিগুলিকে বসিয়ে তাহলে কানেকশানটি করতে পারবে। তো বাল্বের পেছনেতে আমরা এসি লাইনে কানেকশন করে নেব। সেই জন্য দেখুন আমি কি করছি, যে তার যে অংশটি সেটি আমি একবার ঢুকিয়ে দেখছি যে কোনো রকম ভাবে এই সমস্ত যে পাশে সিলিন্ডারের যে বডিটি আছে তার মধ্যে কোনো রকম ভাবে সংস্পর্শ না যেন হয়, অর্থাৎ সংস্পর্শ হলে অর্থাৎ এর মধ্যে টাচ লাগলে তাহলে কি সার্কিটটি চলবে না, শর্ট হয়ে নষ্ট হয়ে যেতে পারে। তো বাল্বের এসি লাইনের যে পেছনের প্রান্তটি সেখানে কোনো রকম ছিদ্র নেই, যার কারণে কি আমি সোল্ডারিং আয়রন এবং একটি নষ্ট এলইডি বাল্বের
লোহার টুকরো নিয়েছি এবং এর সাহায্যে কি করেছি আমি যে এসি লাইনের যে কানেকশনটি যেন ভালোভাবে করতে পারি সেই মতো দেখুন আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে এখানেতে কি করছি আমি তারের কানেকশনটি করার চেষ্টা করছি। তো এখানেতে ছিদ্রগুলি না করলে কিংবা ছিদ্রগুলি ঠিক মতো না দেখতে পেলে আপনারা এই সমস্ত যে সার্কিটের কানেকশনটি করতে পারবেন। তো অত্যন্ত জরুরি এইখানটা দেখা দরকার যেন এখানেতে ছিদ্রগুলি ভালোভাবে থাকে এবং কোনোভাবে যেন ছিদ্রগুলি বন্ধ না যেন থাকে, তাহলে কি আপনারা কানেকশনটি করতে পারবেন না এবং সার্কিটটিও আপনারা চালাতে পারবেন। তো ঠিক সেই মতো দেখুন আমি ছিদ্রগুলি করার চেষ্টা করছি এবং এর ভিতরে একটি তারের টুকরো আটকে আছে, যার কারণে সেটিকেও বার করার চেষ্টা করলাম। পরবর্তীতে দেখুন আমি কি করছি যে এলইডি বাল্বে এলইডিটি যে লোহার টুকরো আছে তার সাহায্যে কি ছিদ্র দুটি করে নিলাম। দেখুন ভালোভাবে আমি ছিদ্র দুটিকে করে নিলাম। তো ছিদ্রটি করে নেওয়ার পর এবারে কি করছি যে এই যে সার্কিটটি আছে এই সার্কিটটিকে এই বাল্বের মধ্যে ভালোভাবে আমরা বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর আগেই বলেছি যে কোনোভাবে যেন একটির সাথে অন্য এলইডি বাল্বের কোনো রকম সার্কিট না যেন ঠেকে থাকে, অর্থাৎ স্পর্শ করে থাকে এই যে বাল্বের গায়ে যে সিলভারের প্লেট আছে। তো আপনারা চেষ্টা করলে প্লাস্টিকের বাল্ব ইউজ করতে পারেন, তাহলে কি কোনো রকম রিস্ক থাকবে না তাহলে। তো এবারে আমি কি করছি যে পেছন দিকে দুটো এসি লাইনে কানেকশন বার করে নিলাম। এবারেতে এখানে 4টে এলইডির বদলে আরেকটি আমি 5টা এলইডি ব্যবহার করব। ঠিক সেই জন্য দেখুন আমি কি করছি যে সমস্ত এলইডি আরেকটি এলইডি নিয়ে এর সাথে অর্থাৎ এলইডি মাইনাসের সাথে প্লাস প্রান্ত যুক্ত করে নিলাম এবং অপরবর্তী যে এলইডি ছিল তার প্লাসের সাথে মাইনাস প্রান্তটি অর্থাৎ মাইনাসের সাথে প্লাস প্রান্তটি যেমনই আমি যুক্ত করেছি প্রথমত ঠিক তেমনই ভাবে এখানেতে কানেকশনটি করে নেব। তো দেখুন ঠিক সেই মতো আমি কানেকশন করে নিয়ে 4টের বদলে 5টা এলইডি এখানে যুক্ত করে নিয়েছি এবং পরবর্তী যে একটি এলইডি আছে তার কানেকশনটি বাকি আছে। ঠিক সেই মতো কি করছি আমি এখানেতে কানেকশনটিও করে নিলাম। তো সমস্ত যখন কানেকশন কমপ্লিট হয়ে গেল এবারেতে দেখুন আমি এলইডিটিকে ভালোভাবে যুক্ত করে নিলাম। এবারেতে আমি পেছনেতে এসি লাইন এখানেতে কানেকশনটি করে নেওয়ার জন্য আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে খুবই যত্ন সহকারে এখানটি করবেন। যদি এখানটা ঠিক মতো না করেন তাহলে কি আপনাদের যে হোল্ডার আছে সেই হোল্ডারের মধ্যে এই বাল্বটি লাগালেও জ্বলবে না। তো এখানটাও অনেক জরুরি বিষয় আছে এই কানেকশনটি অর্থাৎ সোল্ডারিং আয়রনের সাহায্যে এই জায়গাটি ভালোভাবে করা। তো ঠিক সেই মতো দেখুন আমি কি করছি যে এখান থেকে কানেকশনটি করে কাটারের সাহায্যে বাড়তি যে অংশগুলি আছে সেগুলি কাটারের সাহায্যে কেটে দিয়ে এবারেতে এই যে বাল্বটি দেখে বুঝতে পারছেন। এবারেতে আমি কি করছি বাল্বটি দেখে আপনারা বুঝতে পারছেন আমরা সামনে যে বাল্বের সামনের কাঁচটি অর্থাৎ ঢাকনা টাইপের অংশটি লাগিয়ে নিলাম। তার সত্ত্বেও লাগিয়ে নেওয়ার পর দেখছি যে এলইডি চলছে না। তো সেই অংশটা আমি ভিডিও করতে পারিনি, তার জন্য দুঃখিত। তো এবারেতে দেখুন পুরো সার্কিটটি খুলে নিয়ে এই যে 100K রেজিস্টারের বদলে আরেকটি 100K রেজিস্টার প্যারালাল কানেকশন করেছি, অর্থাৎ রেজিস্টারের ভ্যালু হয়ে যাবে তখন 50K অর্থাৎ 50K রেজিস্টারের ভ্যালু হবে। তো 50K রেজিস্টারের ভ্যালু হয়ে যাওয়ার পর এবারেতে দেখুন ঠিক যেমনই ভাবে আমি কানেকশনটি করেছি ঠিক সমস্ত কিছু একই আছে। এবারেতে এই যে 50K রেজিস্টারটি হয়ে যাওয়ার পর আমি কি করছি যে রেজিস্টারটি আমি লাগিয়েছি সেটিকে আমি ভালোভাবে সোল্ডারিং আয়রনের সাহায্যে যত্ন সহকারে আমি এখানেতে কানেকশনটি করে দিচ্ছি। তো দেখুন একটি রেজিস্টারের উপরে অপর 100K রেজিস্টারটি যদি আমি রেজিস্টারটি কানেকশন করি তাহলে 50K এর ভ্যালু হয়ে যায় রেজিস্টারে। যেমনই ভাবে আমি রেজিস্টারগুলি অর্থাৎ সার্কিটটি লাগিয়েছিলাম ঠিক তেমনই ভাবে পরবর্তীভাবে আমি কি করছি যে সার্কিটটিকে লাগিয়ে নিচ্ছি। ঠিক তেমনই ভাবে দেখুন আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে এখানে কি করছি কানেকশনটি করে নিন। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে যেমন ভাবে আমি এসি লাইনের কানেকশনটি প্রথমত করেছিলাম ঠিক তেমনই ভাবে আপনারাও যত্ন সহকারে করবেন। আর ঠিক মতো না করলে এটি হোল্ডারের সংস্পর্শে অর্থাৎ হোল্ডারের সাথে অ্যাডজাস্ট ভাবে না বসলে লুজ হলে এর মধ্যে দিয়ে কোনোভাবে এলইডি জ্বলবে না। তো সমস্ত কানেকশন যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তো আপনারা দেখে বুঝতে পারছেন এবার সামনের অংশটি আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এবারে কি করছি দেখুন 9 ওয়াটের যে এলইডি বাল্বটি আছে এলইডি বাল্বটিকে এবারে আমরা একটি এসি লাইনে এই লাইটটি জ্বলছে আপনারা দেখে বুঝতে পারছেন হোল্ডারটি এই লাইটটি জ্বলছে এবং এসি লাইনটা আমি বন্ধ করে দিই এখানে তবে হোল্ডারটি কানেকশন করে আপনাদের দেখাই যে এলইডি কি সত্যিই কাজ করছে না এটি কাজ করছে না। তো দেখুন কানেকশনটি দেওয়ার পর দেখুন ভালোভাবে এলইডি জ্বলছে। তো এটি একটি নাইট ল্যাম্প, যতটা পরিমাণে রাত্রে আলো দিচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এখনো পর্যন্ত আমার পেছনে লাইট জ্বলছে, কিন্তু যখন একদম গভীর রাত হবে চারিদিকে অন্ধকার হয়ে যাবে তখন কি এলইডিটি ভালোই পরিমাণে ব্রাইটনেস দেবে। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণে আলো দিচ্ছে। তো আপনারা চেষ্টা করলে বাড়িতে খুবই সহজে এই সমস্ত কিছু কম্পোনেন্টসের সাহায্যে খুবই সহজে এই ধরনের একটি 9 ওয়াটের এলইডিকে ফেলে না দিয়ে RGB লাইটে রূপান্তর করতে পারেন। ভিডিওটি যদি আপনার শিক্ষণীয় কিছু মনে হয়
এবং দেখতেই পাচ্ছেন যে কত পরিমাণে ব্রাইটনেস দিয়ে এলইডি গুলি জ্বলছে, আপনারা বুঝতেই পারবেন। তো ভিডিওটি যদি আপনার শিক্ষণীয় কিছু মনে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। এবং আমি নিয়মিত এই চ্যানেলে টেক এবং রিপেয়ারিং জাতীয় রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো আপনার পরবর্তী বন্ধুদের তাদেরকেও দেখার জন্য শেয়ার করে দিতে পারেন। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। এবং আপনি বাড়িতে চেষ্টা করলে খুবই কম খরচে এই সমস্ত এলইডি বাল্বগুলিকে ফেলে না দিয়ে আরজিবি লাইটে রূপান্তর করতে পারেন। এবং আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের মতো এতটুকু, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। এবং আমি বারবার চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি যে এলইডি জ্বলছে কি জ্বলছে না এবং কতক্ষণ জ্বলছে, এটি কি সত্যি খারাপ হয়ে যাবে, কিন্তু না, এটি খারাপ হয়ে যায় না। আমার কাছেও এখনো পর্যন্ত জ্বলছে এলইডি, ভালোই পরিমাণে এলইডি গুলি ব্রাইটনেস দিচ্ছে। এবং আপনারা কোনো নির্জন কিংবা অনেকে হয়তো এই সমস্ত লাইটগুলিকে অনেক জায়গায় ব্যবহার করে, তো সেই সমস্ত জায়গায় এই সমস্ত এলইডি বাল্বগুলিকে ব্যবহার করতে পারেন। তাহলে কি আপনারা কোনো পার্টস কিংবা কোনো কিছু নষ্ট হয়ে গেলে বাড়িতে খুবই সহজে আপনারা সেটিকে চেঞ্জ করতে পারেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারাও বাড়িতে খুবই কম খরচে এই বাল্বটিকে তৈরি করতে পারেন। আজকের মধ্যে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।